নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো চলুন আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। বাবু আর দিদি যাচ্ছে ধান ভাঙাতে। বাবা, বাবু তুই? আচ্ছা যাও। এখন বাজে প্রায় সকাল 9টা। ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে চা খেয়ে নিলাম। বাবু এখন গেল ধান ভাঙাতে, আজকে প্রথম গেল। ডিডু যায়, বাবু আজকে প্রথম গেল। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। চা খাওয়ার পর একটু বসেছিলাম যে বাবুরা কখন যাবে ভিডিও করব বলে। তো ওরা চলে গেল। এরপর চলে এসেছি আমি কল পাড়ে এঁটো বাসনগুলো ধুয়ে নেবো। এঁটো বাসন বলতে কি, ওই চা যে খেয়েছি কাপ প্লেট এগুলোই। আর দিদি এখন করছে সকালের খাবার রান্না। আমাদের বাড়িতে তো চা খাওয়া হয় না, কেউ যদি আসে তাহলেই চা করা হয়, আর আমরা এমনিতেই চা খাই না। কেন চা খাই না? কারণ সকালে ঘুম থেকে উঠে আমাদের ভাত লাগে, 8টা-9টা নাগাদ ভাত লাগে সময় মতো। তো আমি রান্না করি ভাত, চা আর খাওয়া হয় না। দিদিদের বাড়িতে দুবেলা করে চা খাওয়া হয়। এখানে তো আমার কাজ কিছুই নেই, তো আরোহীর সাথে আমার বেশ ভালোই সময় কেটে যাচ্ছে। টিভি দেখবে মনা, সে কারণেও বিস্কুটের কৌটো নিয়ে বসেছে। তো ওর হাতে দুটো বিস্কিট ধরিয়ে দিলাম। কি খাচ্ছ তুমি? কি বিস্কুট? মনা বসে বসে বিস্কিট খাচ্ছে, দেখছে টিভি। দূর গেছিল আমার বাড়ি থেকে স্কুল। বাড়ি থেকে স্কুল আজকে প্রথম গেল না আরো গেছিল? আরো গেছিস? নিজে নিয়ে গেছিস ধান? ধান না, খরচা না, ধান ভাঙে গেছিল কি? এইবার এইটা আজকে প্রথম বাবু ধান ভাঙাতে গেছে। ডিডু দাদা কয়বার গেছে? হ্যাঁ, অনেক কথা বলছি। আচ্ছা, জামা কাপড় খুললো, হাত পা ধোয়া বাবা, হাত পা দিয়ে ভাত খা। ভাত হয়ে গেছে। দিদির রান্না করা হতে হতে বাবু চলে এসছে ধান ভাঙিয়ে। তো বাবুকে বললাম তুমি হাত পা ধুয়ে এসো, খেতে বসো। এরপর মাওয়াই, আমি আর বাবু একসাথে খেয়ে নেবো। আজকে দিদি রান্না করেছে শিম, আলু, গাজর দিয়ে মাছ তরকারি, সাথে মুসুর ডাল। মুসুরির ডাল খান না? দিদি বলল যে মাওয়াই নাকি ডাল খেতে খুব একটা পছন্দ করেন না, সেই জন্য জিজ্ঞেস করে নিলাম যে মাওয়াই তুমি মসুর ডাল খাবে কি না। খাওয়া দাওয়ার পর চলে গেলাম কলপাড়ে এঁটো বাসনগুলো মাজতে। দিদি বলল রাখ, আমি পরে মেজে নেবো। তো আমি বললাম আমাদের সকলের তো খাওয়া হয়ে গেছে, তুই এখনও খাসনি, বরঞ্চ তুই খাবারটা খেয়ে নে, আমি ততক্ষণে এঁটো বাসনগুলো মেজে নিই। আর মেয়েদের তো এইসবই কাজ, বাসন মাজা, ঘর দোর লেপা, উঠান ঘর দোর ঝাড় দেওয়া, এই সমস্তই কাজ মেয়েদেরকে করতে হয়। এই তুলসী, এই রাম ফুল গাছ কাটে না, এদিকে এসো। ফুল গাছ আমার কাটরা। ঠাম্মি রাগ করবে কিন্তু, এখানে এসো। এই ডাকবো তোমার ঠাম্মিকে, ডাকবো, এসো এখানে। মনা খুব দুষ্টুমি করছো কিন্তু তুমি। এই দেখো আমাকে কেমন আবার থাট বলে, এত দুষ্টু না। কাকে বলবে? আমার বাবাকে বলে দিও। ঠিক আছে বলে দিও, আমি ভয় পাই না জানো। স্নান করে এখন একটু বসে আছি, মানে এতক্ষণ এখানে রৌদ্র ছিল তো একটু বসেছিলাম, রৌদ্রে রোদ তাপাচ্ছিলাম। মনাও স্নান করে নিয়েছে। মনা তুমি কি করছো গো? ফুল দিচ্ছি, তুলসী ফুল দিচ্ছ? ও, তুলসী গাছে ফুলগুলো এনে দিচ্ছে সাজিয়ে। কি করছো মনা? ফুল দিচ্ছি তুলসী ও গাছে। বাবা, তুলসী গাছে সাজিয়ে দিছে, তুলসী গাছে ফুল সাজিয়ে দিচ্ছে। ঠাকুর রাগ করবে, এদিকে এসো। ঠাকুর কিন্তু খুব রাগ করবে জানো। কেন? ঠাকুর বলবে আমার ফুলগুলো আরোহী নিয়ে গিয়ে নষ্ট করছে। তুলসী গাছের জবা ফুল। মা হয়েছে, আর দিও না। দিব। এই যে কথা শুনছো না? হয়েছে হয়েছে মা, আর নিও না কিন্তু। আমি আর দিব। এদিকে এসো। নারে তোমাকে আমার বাবা আরো বকা দিবে। আমাকে বকা দিবে? এদিকে এসো। তুমি নানে আমাকে বলে দিও আমার মাকে।
তুমি এদিকে এসো বলছি। মা, দেখো না আমাকে ফুল দিতে দেয় না মাসি। ঠাকুর রাগ করবে জানো। ঠাকুর রাগ করবে না, আমি পাতা দিব, পাতা দিয়ে ভালো লাগবে। ভালো লাগবে, এমনি ভালো লাগছে জানো। মনা আরোহী আমার চুল কেটে দিচ্ছে। এই তোমার কাঁচি কোথায়? আমার কাছে নাই। নাই কেন? তুমি কি দিয়ে চুল কাটবে আমার? এই কাছি দিয়ে। ঠিক আছে। আর কত সুন্দর করে ফুল গাছ সাজিয়েছে মনা, মানে তুলসী গাছটাকে ফুল গাছ বানিয়ে দিয়েছে। এই যে কত সুন্দর হয়েছে। মনা তুমি তো কত কাজ করতে পারো, হ্যাঁ, অনেক কাজ করতে পারো তুমি। আমার চুলটা কি করছো তুমি মা? আমি খালি হেয়ার স্টাইল। ও বাবা, হেয়ার স্টাইল। তো বেলা প্রায় অনেকটা হলো, এখন মনাকে একটু খাওয়াবো, খাইয়ে দেবো। দিদি ওদিকে কাজ করছে, তো আমি যখন রয়েছি মনাকে খাওয়ানোর দায়িত্বটা আমি নেই না হয়, তো চলো খাইয়ে দিয়ে যাবে। এই মনা কি করছো? চুল কাটিং, চুল কাটিং করছি। চুল কাটিং করছো? হুম। ওরা আছে আমার পাগলা ওরা দুপুরের খাওয়া দাওয়া করে বাবু চলে গেছে খেলতে, যেহেতু ওর পরীক্ষা শেষ, আগামীকাল আমাদের বাড়ি আসার কথা রয়েছে। সেজন্য আমাকে বলছে যে মাসি আমি তো তোমাদের বাড়ি চলে যাব, তো বন্ধুদের সাথে আর খেলতে পারবো না, তো আজকে একটু বন্ধুদের সাথে আর একটু খেলে আসি। তো আজকে আর অত দূরে যায়নি, মানে ব্রিজের ওদিকটায় যায়নি, বাড়ির পাশে এদের দিঘি রয়েছে, দিঘির নিচে খোলা মাঠে খেলছে বাচ্চাদের মিলে। তো চলুন আমরা এরপর খাওয়া দাওয়া করে চলে গেলাম দিঘি পাড়ে। আর বিকেলের একটু মিষ্টি মিষ্টি রোদ খেতে বেশ ভালোই লাগে। ওই দিকটায় জামা কাপড় রয়েছে, তো মনা আমার কিছুতেই ছাড়ছে না, বলছে আমি যেখানে যাব তোমাকেও সেখানে যেতে হবে। তো আমার হাত ধরে ধরে ও আমাকে নিয়ে যাচ্ছে ট্রেনে। আরোহী বলছে যে আমাকেও জামা দাও, আমার হাতেও, না হলে আমি যাব না। তো ওর হাতেও একটা জামা দিয়ে দিলাম, তবে ওর শান্তি। বললাম যে চলো এখন যাওয়া যাক। বাবুরা এই দিকটায় খেলছে দেখে আজকেও এলাম, বাবুকে বললাম যে বাবু দাও না, আজকেও না হয় আর একটু খেলি। তো বাবু আর আমি খেলে এরপর ফিরে এলাম একেবারে রাতের বেলা। দিদি করেছে রাতের খাবার রুটির সাথে সয়াবিন আলু তরকারি। রুটি খেতে দিদিদের বাড়িতে সবাই বেশ ভালোবাসে, মনা আবার এমনি রুটি খেতেও বেশ ভালোবাসে, আর দুধ দিয়েও বেশি খেতে চায় না, তরকারি দিয়ে ভালো পায় খেতে। তো যাই হোক, মনাকে এখন খাইয়ে দেবো রাতের, এটাই তো আমার কাজ। আমার তো কাজ বলতে এখন এগুলোই। আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন।